শরীয়তপুরের নড়িয়ায় স্কুলে যাওয়া এবং পরীক্ষা দিতে বাধা প্রদান করায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে 4টায় উপজেলার সুরেশ্বর ইসাপাশা গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন উপজেলার সুরেশ্বর ইসাপাশা গ্রামের সাধারণ মানুষ এবং সুরেশ্বর উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় এবং ইসাপাশা ও পশ্চিম সুরেশ্বর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা। জানা গেছে, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত 3 ডিসেম্বর উপজেলার ইসাপাশা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিবেশকে অশান্ত করে তোলে। এতে শিক্ষার্থীদের পরীক্ষায় বাধা দেওয়া, তাদের ওপর শারীরিক হামলা এবং ইভটিজিংয়ের মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে শিক্ষার্থীরা তাদের বার্ষিক বলে অভিযোগ করেছেন। আমি সুরেশ্বর উচ্চ বিদ্যালয় এবং মহাবিদ্যালয়ে 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমাদের নানা রকম রাস্তাঘাটে ইভটিজিং। মানববন্ধনে অভিভাবক ও এলাকাবাসী অংশগ্রহণ করে বলেন, এ ধরনের সহিংসতা এবং অপ্রীতিকর আচরণ শুধু শিক্ষার্থীদের ওপর শারীরিক ও মানসিক প্রভাব ফেলছে না, এটি শিক্ষার পরিবেশেও চরমভাবে ব্যাহত করছে। পরীক্ষায় অংশ করতে পারি নাই, এই বিধায় আমি সংশ্লিষ্ট বিষয়ে আবেদন করছি যাতে আমাদের বাচ্চাদের লেখাপড়ার কোনো সমস্যা। গ্রামের যে তুচ্ছ একটা ঘটনা নিয়ে যে একটা ঝামেলা হয়েছে, এতে বাচ্চাদের কোনো দোষ নাই। তারপরে পুলিশ দাঁড়া রয়েছে, দাঁড়া থাকার পরে 10-12 ছাত্র এই এলাকার ইসাপাশা, পরে ওগুলো নিয়ে পুলিশ আমার এখানে ইসাপাশা, আমি কিছু আমার ইসাপাশা 20টাকে আগায় দিয়ে আসেন, বাচ্চাগুলো নিয়ে আমি শুনতে দেখতে পারি এলাকায়, তারপরে দেওয়া গেছে। মানববন্ধনে উপস্থিত জনগণ প্রশাসনের কাছে দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন এবং এর সাথে অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন। করে ওদিকটা যাওয়ার মধ্যে ঠিক আছে, আমাদের এলাকার মেয়েরাও কোনো সিকিউর ফিল করে না, আমরা পাঠাই বাসায় খুব টেনশনে থাকি। যেমন ওইদিকে কিছু পোলাবেন আছে, অমিত ব্যাপারী আছে, আসলাম আছে, তারপরে সেন্টু আছে, সোহেল আছে, ওরাই এইগুলার মানে মূল, ওরাই একদম পুরো বকাটে করে। আর ছোট ছোট পোলাবেনের স্কুলে যাওয়ার টাইমে ধরে ধরে মারে, তো ওদের তো কোনো দোষ নেই, ওদের উপর কেন হামলা করা হইলো? শিক্ষা প্রতিষ্ঠান যেটা সকলের জন্য, তো ওরা কেন পরীক্ষাটা দিতে পারলো না? এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই, এটা সবার কাছে আকুল আবেদন।